আজ বুধবার ২রা ভাদ্র ২০২৬ সালের ১৯শে আগস্ট। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় বুধের এই বীজ মন্ত্র আপনারা ১০৮ বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে। আর আপনারা পারলে গণেশজির নাম জপ ধ্যান আরাধনাও করুন। কোনো কিছু না পারলে ৫ বার বলুন প্রথম পূজ্য গণেশায় নামা, অথবা ওম গাং গণেশায় নামা, অথবা ওম গম গণপত্তায় নামা। যেটি ভালো লাগে সেটিই বলুন। ৫টি দুর্বাঘাস পারলে গণেশের মূর্তিতে আপনারা অর্পণ করুন। আর গৃহে কিন্তু গণেশ মূর্তি একটির বেশি রাখতে নেই। আর গৃহে যে গণেশ মূর্তি রাখবেন উত্তর পূর্ব কোণে রাখলে বেটার ফল পাবেন। ঈশান কোণে এবং গণেশের সুর বা ট্রাঙ্কটি কিন্তু গণেশের লেফট সাইডে থাকা চাই। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজকের দিনেই কিন্তু বৃহস্পতি নক্ষত্রগত গোচর করতে চলেছে। বৃহস্পতি কিন্তু এতদিন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছিলেন, উচ্চস্থ ছিলেন, অতিচারী ছিলেন, কিন্তু পুষ্যা নক্ষত্রে গোচর করছিলেন। আজকের দিনেই কিন্তু তিনি শনির নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্র অশ্লেষাতে গোচর করতে চলেছেন। আর ৩১শে অক্টোবর পর্যন্ত তিনি অশ্লেষা নক্ষত্রেই থাকবেন। তাহলে বুধের বুদ্ধি অর্থাৎ বুধের বিদ্যা, বুদ্ধি, বিজনেস, কমিউনিকেশন করার ক্ষমতা এবং বৃহস্পতির জ্ঞান, ঐশ্বর্যের পাওয়ার, এই দুইয়ের ডেডলি কম্বিনেশনে আগত ২-২.৫ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে। তবে রাজযোগ চ্যানেলে নয়, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে আরও একটি চ্যানেল আছে। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন KAMLESHDEWAN, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে আপনারা সার্চ করুন। সেই চ্যানেলে কিন্তু আপনারা আমাকে দেখতে পান। ওখানে আমি ফেস রিভিল করে থাকি, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ আপনারা অবশ্যই ব্লু কালারকে অ্যাভয়েড করুন। সবুজ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করুন। হিজড়াদেরকে সম্মান দিন, তাদেরকে কিছু দান ধ্যান কিন্তু করতেই পারেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। প্রত্যেক মানুষের কথায় কান দিন, হয়তো আপনি আপনার সমস্যার সমাধান সেখানেই খুঁজে পেতে পারেন। কথায় আছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কথা বলুন কম, শুনুন বেশি, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। ইমিডিয়েট মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনাদের বা মানির ইনভেস্টমেন্ট সম্পর্কে, অ্যাসেট অ্যালোকেশন, ডাইভার্সিফিকেশন এবং ম্যানেজমেন্ট সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন। তাহলে আগত সময়ে এটি কিন্তু সমস্যা বৃদ্ধি করতে পারে। জীবনের অন্ধকার সময়ে এই অর্থই কিন্তু আপনাকে চালিয়ে যেতে সাহায্য করবে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারের কারণে পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যার সমাধানে মুখ্য ভূমিকা কিন্তু আপনারা পালন করতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাটি কিন্তু পরিগণিত হবে। আজ পরনিন্দা, পরচর্চা, পরসমালোচনা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। আজ শত্রুপক্ষ, বিরোধী পক্ষ তো বললাম খুব একটা শক্তিশালী থাকছে না।